বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা মার্কেট নিয়ে বিশেষ একটি আপডেট দিচ্ছি, সাথে কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে যে বিষয়টি আজকে আমরা লক্ষ্য করছি, আজকের দিন শেষে কিন্তু একটা লং রিজেকশন আমরা দেখতে পাচ্ছি এবং দিন শেষে সূচকের অবস্থান হচ্ছে 6276। সো এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। রেড লাইনটি ট্রেন লাইন এবং ট্রেন লাইন বরাবর একটি রেসিস্ট্যান্স বর্তমানে মার্কেট ফেস করছে, সেটি হচ্ছে 6278। এবং নট অনলি দ্যাট, এখানে একটি রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে, এটাকে আমরা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স বলে থাকি। সেটি হচ্ছে 6284 লেভেলে। এবং ইন্টারেস্টিংলি গত 2 সপ্তাহ ধরে কিন্তু এই 6284 এই জোন থেকে কিন্তু বারংবার রিজেক্ট হচ্ছে। আর টার্ন ওভার ওয়াইজ যদি আমরা মার্কেট দেখি, গত 2-3 সপ্তাহ ধরে অন অ্যান অ্যাভারেজ ভলিউমে কিন্তু টার্ন ওভার হচ্ছে, এটা একটা ভালো দিক। এবং ইন্টারেস্টিংলি গত 2 দিন ধরে আমরা দেখছি যে অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে। কিন্তু এই জোনটিতে এই ধরনের যে রেজিস্ট্যান্স পয়েন্টগুলো, এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলোতে আমরা এক্সপেক্ট করি যে মার্কেট 600 থেকে 800 কোটি টাকার টার্ন ওভার হওয়া দরকার। কিন্তু বর্তমানে যেহেতু কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি টার্ন ওভারের দিক থেকে, যার কারণে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে অনেক বেশি সময় নিচ্ছে। সো এই সপ্তাহে যদি মার্কেট 6278 এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে আমরা একটা নতুন টার্গেট সেট করব, সেটি হচ্ছে 6307। মার্কেটের হয়তো এই জোনটিতে হয়তো মার্কেট রিচ করবে। সো আমাদেরকে এই সপ্তাহে লক্ষ্য রাখতে হবে যে অ্যাভারেজ ভলিউম থেকে যাতে বেশি ভলিউমে ট্রেড হয়, লাইক 600 থেকে 800 ক্রোর টার্নওভার এই জোনটির জন্য খুবই দরকার। আর মার্কেটের এখন ইমিডিয়েট যে সাপোর্ট, সেটি হচ্ছে 6275। 6275 এই জোনটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এবং পরবর্তী সাপোর্টটি হচ্ছে 6267, এটি হচ্ছে পিভট পয়েন্ট সাপোর্ট। সো মার্কেট যদি এই সপ্তাহে 6280-র উপর ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এটি একটি প্যাটার্ন, এটাকে আমরা বলে থাকি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। মার্কেট তখন ইনভার্স হেড এন্ড শোল্ডার এই প্যাটার্নটি ব্রেকআউট হবে এবং এই প্যাটার্নের আন্ডারে থাকলে মার্কেটের ইমিডিয়েট গন্তব্য হবে 6307। এখন আমরা সেক্টর ওয়াইজ টার্নওভার যদি দেখি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের টার্নওভার আজকের দিন শেষে আমরা দেখতে পাচ্ছি সর্বাধিক। যদিও আমরা এক্সপেক্ট করেছিলাম 50 থেকে 51 এই জোনটিতে 150 থেকে 200 কোটি টাকার টার্নওভার আমরা এক্সপেক্ট করছিলাম, কিন্তু সেরকম আমরা টার্নওভার দেখতে পাইনি। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির টার্নওভার আজকের দিন শেষে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাইস্ট টার্নওভার হয়েছে 92+ ক্রোর। সো সেক্টরটি কিন্তু ধারাবাহিকভাবে ভালো একটা পারফরমেন্সের মধ্যে আছে এবং টার্নওভারের মধ্যে কিন্তু একটা কনসিস্টেন্সি কিন্তু বরাবরই কিন্তু মেনটেন করছে, এটা একটা ভালো দিক। এছাড়া ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এবং পেপার এন্ড প্রিন্টিং এই 3টি সেক্টর মাঝে মাঝে বেশি টার্নওভার বৃদ্ধি পেলেও কিন্তু আশানুরূপ পারফরমেন্স কিন্তু এই সেক্টরগুলোতে হচ্ছে না। 2-4টি স্টক ছাড়া ম্যাক্সিমাম স্টকগুলো তেমন একটা পারফরমেন্স করছে না এবং লেনদেনের মধ্যে কিন্তু ধারাবাহিকতা নেই, এটি একটি বড় সমস্যা। এছাড়াও আরও কয়েকটি সেক্টর যেমন আইটি সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, এই 3টি সেক্টরের এখন বর্তমান সময়ের পারফরমেন্স কিন্তু তেমন একটা হচ্ছে না, টার্নওভারের দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে এবং এই সেক্টরের যে পারফর্মিং স্টকগুলো আছে সেগুলো অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এখন আমরা ডে চার্টে দেখে নেব জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। সেক্টরটি আমরা কিন্তু এর আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে 51 এই জোনটিতে কিন্তু 150 থেকে 200 কোটি টাকার মতো টার্নওভার আমরা এক্সপেক্ট করছিলাম ব্রেকআউট দেওয়ার জন্য, কারণ 51 হচ্ছে উইকলি চার্টে পিভট রেসিস্ট্যান্স এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করার জন্য 150 থেকে 200 কোটি টাকার মতো ভলিউম দরকার ছিল। কিন্তু ভলিউমের মধ্যে কিংবা টার্নওভারের মধ্যে যেহেতু একটা উইকনেস ছিল, এখান থেকে একটা সেল প্রেশার ফেস করে এবং অনেকটা রিট্রেস করে যায়। এবং এখানে একটি সাপোর্ট আমরা আপনাদেরকে বলেছিলাম যে 49.4, এটি একটি রেসিস্ট্যান্স ছিল, যেহেতু
3 দিন আগে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছিল, আমরা তখন আপনাদেরকে বলেছিলাম যে এটি সাপোর্ট হিসেবে কাজ করবে, কিন্তু গত দুদিনে এই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি এবং পরবর্তী সাপোর্ট নিয়েছে 48.8। আমরা বলেছিলাম যে এর পরবর্তী সাপোর্টটি হচ্ছে 48.8। সো এই জোনটিতে সাপোর্ট নিয়েছে, এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে রিজেক্ট হয়ে এখান থেকে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এই সপ্তাহে যদি আবার 49.4 এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই সেক্টরের যে স্টকগুলো বর্তমানে নেগেটিভ পারফর্ম করছে, নেগেটিভ প্রাইস অ্যাকশন হচ্ছে, সেই স্টকগুলো আবার ঘুরে দাঁড়াবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন হতে পারে। সো সেক্টরটির আমরা টার্গেট সেট করেছিলাম 55, আর যাত্রাপথে আমরা ক্রিটিক্যাল রেসিস্ট্যান্স আপনাদেরকে বলেছি 51 থেকে 51.3। এখন আমরা ডে চার্টে তুলে ধরছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি অ্যাকচুয়ালি সাইডওয়ে মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, কিন্তু আশানুরূপ যে পারফরমেন্স আমরা আশা করছিলাম এই সেক্টর থেকে, সে পারফরমেন্স হচ্ছে না। এটি বারংবার কিন্তু পিভট জোন থেকে রিজেক্ট হচ্ছে। পিভট পয়েন্ট রেসিস্ট্যান্সটি অবস্থান করছে 273.4, আর এখান থেকে কিন্তু বারংবার রিজেক্ট হচ্ছে। যেহেতু এটি বর্তমানে একটা কি রেসিস্ট্যান্স এই সেক্টরের জন্য, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে আমরা সেক্টরটির হয়তো আরেকটি কি রেসিস্ট্যান্স হবে 280 থেকে 282, কারণ এই জোন থেকেও বারবার রিজেক্ট হয়েছিল। সো সেক্টরটির যে সাইডওয়ে প্রাইস অ্যাকশনের আমরা কি রেসিস্ট্যান্স ধরে নেব 281। তবে এখানে একটা পিভট রেসিস্ট্যান্স মার্কেট ফেস করছে, এটা একটা শক্তিশালী রেসিস্ট্যান্স, এটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে, এবং এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটি যে স্টকগুলো পারফর্ম করছে না বর্তমানে, সেই স্টকগুলো পারফর্ম করবে। সো এখানে কিন্তু বারংবার অ্যাটেম্প্ট নিচ্ছে, ব্যর্থ হচ্ছে। আর সেক্টরটির এখন কি সাপোর্ট হচ্ছে 268। এখন আমরা ডে চার্টে দেখে নেব ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি কিন্তু অনেকটা রিট্রেস করেছে এবং এখানে একটি পিভট সাপোর্ট ছিল 488.1, এখানে একটি সাপোর্ট লাইন ছিল, এই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি, কিন্তু এর নিচে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি হচ্ছে 485.9, এখানে এসে কিন্তু সাপোর্ট নিচ্ছে। সো এই সেক্টরে যে স্টকগুলো বর্তমানে ভালো একটা রান করেছে, সেই স্টকগুলো যদি আপনারা এখন হোল্ড করেন, যদি কোনো কারণে সেক্টরটি 485 এর নিচে চলে যায়, ওই স্টকগুলো আপনারা চাইলে স্টপ লস দিয়ে দিতে পারেন। আর যে স্টকগুলো রান করেনি, সেই স্টকগুলো আপনারা চাইলে, যেগুলো ভালো মানের স্টক, আপনারা চাইলে পোর্টফোলিওতে হোল্ড করতে পারেন। কারণ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেক্টর ওয়াইজ কিন্তু একটি দুটি স্টকই শুধু প্লে হচ্ছে, আর বাদবাকি স্টকগুলো কিন্তু তেমন একটা প্লে হচ্ছে না। সো সেক্টরটি যদি এই সপ্তাহে যদি 488 প্লাসে আবার যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে এই সেক্টরটি আবারও এখান থেকে একটা রিভার্সাল এক্সপেক্ট করা যেতে পারে, এবং সেক্ষেত্রে এই যে রিসেন্ট হাই 504.2, এই হাইটিকে ব্রেকআউট করে পরবর্তীতে হয়তো এটি 514 পর্যন্ত রান করতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নেব ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টর এখানে একটি ব্রেকডাউন করে 140 লেভেলে একটি স্ট্রাকচার ছিল, এখানে একটি নেক পয়েন্ট সাপোর্ট কিংবা একটা স্ট্রাকচারাল সাপোর্ট ছিল। এখানে এই স্ট্রাকচারটি ব্রেকডাউন করার কারণে এটি অনেক নিচে নেমে যায়। এখানে একটা সাপোর্ট ছিল 138, এই সাপোর্টটিকেও কিন্তু রেসপেক্ট করেনি, এবং এখানে এসে আমরা দেখতে পাচ্ছি S1 যেটি 135.6 এই জোনে এসে সাপোর্ট নেয়, এবং এখান থেকে কিন্তু ভালো একটা ভলিউম বাই হয়েছে। এখানে একটি স্পিনিং টপ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটি অনেক সময় রিভার্সাল সিগন্যাল হিসেবে কাজ করে, আবার অনেক সময় ট্রেন্ড কন্টিনিউশনও বোঝায়। যেহেতু এই জোনটিতে রেসপেক্ট করছে, আমরা এটাকে একটা রিভার্সাল সিগন্যাল হিসেবে চিন্তা করতে পারি। তবে কোনো কারণে যদি এটি 135 এর নিচে চলে যায়, এই সেক্টরে আপনারা যদি ট্রেন্ডি স্টকগুলোতে পজিশন নিয়ে থাকেন, সেগুলো স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। তবে আমরা এক্সপেক্ট করছি এখান থেকে একটা রান করবে, এখান থেকে একটা রিভার্সাল হবে, এবং সেক্ষেত্রে আমরা টার্গেট করতে পারি 140 পর্যন্ত আমরা টার্গেট সেট করতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটির একটা স্ট্রং রেসিস্ট্যান্স হবে 227.1। আমরা এর আগেও বলেছিলাম এই জোনটি একটা স্ট্রং রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তবে এই রেসিস্ট্যান্সটির কিছুটা আগে থেকেই কিন্তু মার্কেট রিজেক্ট করে, এবং
আমরা আজকে দিন শেষে দেখতে পাচ্ছি 222.7 এ এসে ক্লোজ হয়। সো এখানে একটা রিজেকশন আমরা আজকে দেখতে পাচ্ছি। তবে ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউমের ড্রাইভটি দিয়েছিল, কিন্তু এখানে একটা সেল প্রেশার ফেস করছে। এবং ইন্টারেস্টিংলি আরেকটি বিষয় হচ্ছে এই সেক্টরের কিছু কি স্টক যেমন বিপিএমএল, সোনালী পেপার, এই ধরনের বড় স্টকগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে আছে এবং দু চারটি স্টক হয়তো প্লে হচ্ছে, যার কারণে দু একটি স্টকের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম মানি ফ্লোটা কনসেন্ট্রেট হচ্ছে, যার কারণে কিছুটা উইক আচরণ করছে। অর্থাৎ যেটি বলতে চাইছি যে এই যে রানটা এটি কিন্তু ব্যালেন্সিং ওয়েতে হয়নি, এটি দু একটি স্টকের মাধ্যমেই হয়েছে। সো ইমিডিয়েট রেসিস্ট্যান্স আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি 227, এবং ইমিডিয়েট এখন যে সাপোর্ট সেটি হচ্ছে 218। যেহেতু এখান থেকে একটা রেসিস্ট্যান্স আছে 223.4, এখান থেকে রিজেকশন হয়ে গেছে, এখন ইমিডিয়েট যে সাপোর্টটি সেটি হবে 218 কিংবা 219, এখানে একটা ভালো সাপোর্ট পাবে। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।